প্রত্যেকটা তো আমি এন্টারটেইনিং করে তুলতে পারি না, কিন্তু তার দিনটা আমি এন্টারটেইনিং করে তুলতে পারি। দাঁড়া, এই ছোট ছোট ডাকতে হবে। গঙ্গারামদা, ও গঙ্গারামদা, আমার ডাকছিলে তোমরা? হ্যাঁ, ডাকছিলাম। বলছি আমার বাবা, আমি এবারে বড় ঘর। নিজের মধ্যে তোদের সাথে দেখা করেছি? না, মানে এখনো দেখা করোনি? তাই তো বাবা রেগে গেছে। বাবা যদি তোমাকে এখন কাজ থেকে বার করে দেয়, কি হবে? কি কি হবে? কি হবে? কি হবে? শোনো, বাবার রাগ ভাঙাবার একটা উপায় আছে, প্রণাম। বাবা প্রণাম ভীষণ পছন্দ করে, তবে যেসব প্রণাম নয়, নিত্য প্রণাম। কি প্রণাম? নিত্য প্রণাম। হ্যাঁ, নিত্য প্রণাম। বাবা আসলে ওই প্রণামে তুমি করো, আমি শিখিয়েছি। না 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 রে মা, তুই বুঝছিস না। দেখ, আমি তো সাইন করে দিয়েছি, এখন তোর মা যদি রাজি। ইয়েস, হোয়াট ইজ দিস ননসেন্স? এসব কি চলছে এখানে? বাবা, কি ছিল এটা? প্রণাম রে বড়দি। প্রণাম? এইভাবে কে প্রণাম করে? কোথা থেকে শিখেছেন এটা? কে শিখেছে? ইয়ে মানে ক্লিয়ারলি উত্তর দিতে পারছেন না, উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন। তার মানে আপনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? দিয়া, আমার সুজিটা তৈরি হয়েছে তো, আমি কিন্তু খেয়ে বেরাবো। দেখছি বাবা। ও বাবা, দিদি কেন তোমার উপর রেগে গেল জানো? কারণ তুমি নিত্য প্রণামে ঠিক করে করতেই পারো। এই যে হাতটা ধরো স্ট্রেট হতো, দিলে তাই না? দিলে না কেটে রাখলে। শোনো, বাবার রাগ এখনই ভাঙাতে হবে। শুনলে না বাবা সুজি থেকে চাইলো? যাও তাড়াতাড়ি যাও, সুজিতে খাইয়ে আনো। ও আচ্ছা, যাচ্ছি। দেখ না, এই ফাদাটাকে আরো কেমন ধরলো। দেখছে মাথায়। শোন শোন, বুঝে গেছি? হ্যাঁ, কাজু, তোর বড় আওয়াজ পাচ্ছি না কেন রে? পড়ছে তো মা, সেই সকাল থেকে পড়ছি। মোনা, কাজু পড়ছে তো নাকি মোবাইলে গেম খেলছে রে? কি রে মোনা? হ্যাঁ পিসি, কাজু তো সেই সকাল থেকেই পড়ছে। মোনা, তুই গেমটা পড়ছিস তো? তোর বড় আওয়াজ পাচ্ছি না কেন রে? হ্যাঁ মা, আমি তো সেই সকাল থেকেই পড়ছি। হিয়া, মোনা পড়ছে তো নাকি গাও গল্প করছে রে? কি রে হিয়া, মোনা পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ কাকি, মোনা তো সকাল থেকে ইতিহাসটা পড়ছে। সুজিটা তৈরি হয়ে গেছে। আরে সুজির বাটটা নিয়ে নে। ও গঙ্গারামদা, তুমি টিকটক খাবে? না না না, খেতেই হবে, খেতেই হবে। সুন্দর খেতে, হ্যাঁ খাও খাও, সুন্দর বাবাকে সুজির বাটিটা দিয়ে। আরে সুজির বাটিটা দিয়ে দে। ও জেঠু, তোমার সুজির বাটিটা এইদিকে। সুজিটা কে করেছে? গঙ্গারামদা বাবা, ভালো হয়েছে। এটা তুমি সুজির হালুয়া করেছো না নুনের হালুয়া করেছো? হ্যাঁ, এই সুজিটুকু খেয়ে প্রত্যেকদিন আমি হেডকোয়ার্টার কাজে যাই, তুমি তোমার কাজে যাবার মুডটাই নষ্ট করলে। খেয়ে দেখ, খেয়ে দেখ, তোর মাঝে কোথা থেকে গন্ডু মুটুটাকে তুলে এনেছে কে জানে। এমন হচ্ছে আমাকে নুনের হালুয়া খেয়ে আমাকে কাজে বেরোতে হবে। একটা রাস্কেল স্কাউন্ডারের কোথাকার। এই সুজিতে এত নুন আপনি দিয়েছেন? মানে ক্লিয়ারলি উত্তর দিতে পারছেন না, উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন। তার মানে আপনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? আমার বাবা, আমার কেক লুকাচ্ছে। আমার কেক পড়ি না। তাকাচ্ছি সামনে বর্দি। বাবা, বাবা কি করে এগিয়েছিস? এটা কে এসেছে? আমি তো। কি হলো? মারবেন না, এই যে নুনটা হয়তো ভুল করে আমিই মিশিয়ে
মিশিয়ে দিয়েছি। শুনুন, সুজিতে বেশি নুন যদি আপনি ভুল করে মেশাতেন তাহলে সেটা রান্নার ঘরেই হতো। পড়ার ঘরে মেশাতে নুন পড়ে থাকতো না। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নুনটা আলাদা করে এই ঘরেই মেশানো হয়েছে। অথচ আপনাকে সেই দোষ নিজের কাঁধে নিয়ে মহান শাস্তি হবে কেন? ভাই জলদি। আপনার ফোন রয়েছে। হ্যালো, কি ব্যাপার বাবু, তোমার গলাটা এমন আপসেট শোনাচ্ছে কেন? আরে আমার ভাই বোনগুলো এমন এমন সব কাণ্ড ঘটায়। ধোলাই দাও ধোলাই, তোমার ভাই বোনগুলোকে তো দেখেছি, বিচ্ছু সবে একটা। লাঠির বাড়িতেই ওরা জব্দ হবে। আরে ধুলাই তো দিতাম, কিন্তু এই হোল্ড করো তো এক সেকেন্ড। দেখছেন তো ফোনে কথা বলছি, তাহলে দাঁড়িয়ে আছেন কেন এখানে? শুনুন, পাশের ঘরের টেবিলে আমার ব্ল্যাক কফিটা তো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে এনে দিন। হ্যাঁ বলো। কে ছিল বাবু? আরে আমার মা কোথা থেকে এক গরিব বাড়ি ছেলেকে তুলে এনেছে এ বাড়িতে 5 মাস কাটাবার জন্য। হ্যাঁ দাঁড়াম একখানা। না 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 না, এইসব গরিব বাড়ির কাজ করতে আসা ছেলেগুলোকে আদারাম বাবার ভুল যেন কখনোই করো না। ভয়ানক চালাক হয় এরা, বেশিরভাগ ক্ষেত্রেই তো চোর বেরোয়, তাই ভুলেও যেন বিশ্বাস করতে যেও না, ঠকে যাবে।